বেহুলা কোনো মতেই অবিচলিত থাকবে না, কোনো মতেই পারবে না। কাল জেনে এসেছি তুমি আমায় বিপদ আপদ থেকে রক্ষা করেছো, তবে আজও আমার ডাকে সাড়া দাও মা। যদি আমার ভক্তি সত্যি হয়, সপ্তডিঙ্গার মানুষগুলোকে বাঁচাও মা, সপ্তডিঙ্গার মানুষগুলোকে বাঁচাও। যদি আমার ভক্তি সত্যি হয়, তবে আমার প্রার্থনা পূরণ করো মা, আমার প্রার্থনা পূরণ করো। যদি আমার ভক্তি সত্যি হয়, তবে লক্ষিন্দরের দুঃখ দূর করো মা, লক্ষিন্দরের বাবার প্রাণ বাঁচাও মা, লক্ষিন্দরের বাবার প্রাণ বাঁচাও। মুখ তুলে চাও মা, মুখ তুলে চাও। যদি আমার ভক্তি সত্যি হয়, তবে মুখ ফিরিয়ে থেকো নে মা। যদি আমার ভক্তি সত্যি হয়, তবে আমার ডাকে সাড়া দাও মা। যদি আমার ভক্তি সত্যি হয়, তবে দয়া করো মা। সমুদ্রের দুর্যোগ থামিয়ে দাও, দয়া করো মা, দয়া করো। যদি আমার ভক্তি সত্যি হয়, লক্ষিন্দরে বাবা যেন সুস্থ শরীরে যেন সকলকে নিয়ে বাড়ি ফেরে। লক্ষিন্দরে মুখে যেন হাসি ফোটে মা, লক্ষিন্দরে মুখে যেন হাসি ফোটে। বেহুলা, বেহুলা, দেখো আমি এসেছি। চাঁদ সদাগরের সপ্তদিগার উপর থেকে তুমি কদৃষ্টি তুলে নাও মা। তাদের রক্ষা করো মা, তাদের রক্ষা করো। বেহুলা, বেহুলা, চোখ মেলো, দেখো আমি এসেছি, লক্ষিন্দর।
পারছে না? লক্ষিন্দরের কণ্ঠস্বর তোমাকে টলাতে পারছে না বেহুলা? যা, দূর হয়ে যায় এখান থেকে। আমার ভোলানাথ আছেন, অপবিত্র করিস না জায়গা। আমি তো চলেই যাব, কিন্তু এই ভয়ঙ্কর প্রলয়ে তুমি কোথায় যাবে চন্দ্রধর? বংশের খেলায় মেতে মজা দেখতে এসেছিস। ভেবেছিস তোর মায়া দিয়ে বশ করবি আমাকে? ঝড়, জল, বজ্রপাত, জলোচ্ছ্বাস দিয়ে ভয় দেখাবি তুই চন্দ্রধর বণিককে? জানি তোর এক চোখ নয়, দু চোখই অন্ধ, নইলে এতদিনে দেখতে দেখি। চাঁদ বণিককে হারানো যায় না, সে অপরাজেয়। তোর মতন বিষাক্ত পাতাল বাসিনীর সামনে ইহ জীবনে মাথা নত করবে না সে। তোমাকে দেখে যে আমি আমার হাসির বেগ দমন করতে পারছি না। আমি না হয় অন্ধ, কিন্তু তুমি যে একই সঙ্গে অন্ধ ও বধির, তাই তো দেখতে পাচ্ছ না। তোমার না, তোমারই অনুগত নিরপরাধ মানুষগুলোর মুখ শুনতে পাচ্ছ না, তাদের মর্মান্তিক আর্তনাদ শুনতে পাচ্ছ না, এই প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টির শব্দ। ভালো করে কান থেকে শোনার চেষ্টা করো, বলে চাঁদ। মহাপ্রলয়ের পদধ্বনি শোনার চেষ্টা করো। আমার একটা ইশারায় তোমার এই শব্দটিনা সমুদ্রের তলায় পড়ে যাবে। এখনো এত কিসের জেদ তোমার দয়া মায়া মায়া দয়া, বিষাক্ত ছোবলে নিষ্পাপ মানুষের প্রাণ হরণ করা যার কাজ, সে বলছে মায়া দয়ের কথা। আমার কাজ যেমন প্রাণ হরণ করা, তেমনই আমি অনায়াস প্রাণ দানও করতে পারি। তোমার যদি সদিচ্ছা হয়, তবে তুমি নিজেই আদি শব্দটিনা বাঁচাতে পারো, রক্ষা করতে পারো সমস্ত মানুষের প্রাণ। তাই নয় চাও, তুমি যদি চাও তো একটিবার যদি আমায় সংশয়, তবে আমি তোমায় বুঝিয়ে দিতে পারি তোমার ভয়